ওকে, ক্রস প্রোডাক্ট শেখার পর এখন আমরা ক্রস প্রোডাক্টে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করি। এগুলো খুবই ইম্পর্টেন্ট বেসিকের জন্য। সো একটু দেখা যাক। বলা হচ্ছে যদি এ ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস বি ভেক্টর হয় তাহলে এ ক্রস বি ইজ ইকুয়াল টু কী হবে। এখানে কন্ডিশনটা হচ্ছে এ ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস বি ভেক্টর। তো আমরা জানি এ ক্রস বি ভেক্টর ইজ ইকুয়াল টু এ বি সাইন থিটা, তার সাথে একটা ডিরেকশন থাকবে এটা। কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এ ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস বি ভেক্টর। এটা মানে কি বোঝাচ্ছে, যদি বি ভেক্টরটা এদিকে কাজ করে এ ভেক্টর ডিরেকশনটা হচ্ছে মাইনাস বি এর দিকে, তার মানে তার অপোজিট দিকে। সো এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল অ্যাকচুয়ালি 180 ডিগ্রি। সো এখানে থিটাটা হচ্ছে 180, আর আমরা জানি সাইন 180 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0। সো এটা 0 অ্যান্সার আসবে। নেক্সটটা দেখা যাক। বলা হচ্ছে এ ক্রস বি মডুলাস স্কোয়ার প্লাস এ ডট বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হোয়াট। তো এ ক্রস বি মডুলাস মানে কি, এ বি সাইন থিটা তার উপরে স্কোয়ার প্লাস এ ডট বি মানে হচ্ছে এ বি কস থিটা তার উপরে স্কোয়ার। তো এটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে আসতেছে এ স্কোয়ার বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার কস স্কোয়ার থিটা। ওকে, এবার যদি আমরা এ স্কোয়ার বি স্কোয়ারকে কমন নিই তাহলে এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তো আমরা জানি এটার ভ্যালু 1। সো অ্যাকচুয়ালি এটার অ্যান্সার হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার। নেক্সট কোশ্চেনটা দেখা যাক। বলা হচ্ছে যদি এ ক্রস বি এটার মডুলাস ইজ ইকুয়াল টু এ ডট বি হয় তাহলে এ ও বি এর মধ্যবর্তী কোণ কত হবে। তো আবারও এ ক্রস বি মডুলাস মানে হচ্ছে এ বি সাইন থিটা, আর এ ডট বি মানে হচ্ছে এ বি কস থিটা। তো আমরা যদি দুপাশ থেকে এ বি কেটে দিই তাহলে সাইন থিটা কস থিটাকে নিচে নামাই ইজ ইকুয়াল টু 1। আর আমরা জানি সাইন থিটা বাই কস থিটা মানে হচ্ছে ট্যান থিটা। সো ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে থিটা হচ্ছে 45 ডিগ্রি। তার মানে এ আর বি যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে তাহলে তাদের ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্টের ভ্যালু সেম হবে। নেক্সট কোশ্চেনটা দেখা যাক। বলা হচ্ছে এ ক্রস বি মডুলাস স্কোয়ার প্লাস এ ডট বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 144 হলে এবং এ ভেক্টরটার ভ্যালু যদি 3 হয় তাহলে বি ভেক্টরটার ভ্যালু কত হবে। সো আমরা একটু আগেই দেখলাম এ ক্রস বি স্কোয়ার মডুলাস স্কোয়ার প্লাস এ ডট বি স্কোয়ার, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এ স্কোয়ার বি স্কোয়ারের সমান। সো আমরা ডাইরেক্ট ইকুয়েশনটা বসিয়ে দিই। এ স্কোয়ার বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 144, আর আমাদের এ স্কোয়ারের ভ্যালু দেওয়া আসছে। সো আমরা বি বার করবো। বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 144 ডিভাইড এ স্কোয়ার মানে 3 স্কোয়ার 9। সো এবার যদি আমরা বিটাকে রুট করে দিই, বি ইজ ইকুয়াল টু 12/3 ইজ ইকুয়াল টু 4। সো নিঃসন্দেহে অঙ্কগুলো একটু ট্রিক্সি আর মজার। সো আমার মনে হয় এগুলো একটু যত্ন সহকারেই করা উচিত, তাছাড়া যে কোনো সময় ভুলে যেতে পারে। এবার দেখা যাক। বলা হচ্ছে যদি দুটা ভেক্টরের ডট গুণফল ও ক্রস গুণফলের মান যথাক্রমে এত 6√3 ও 18 হয় তাহলে ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত হবে। বলা হয়েছে ডট গুণফল ও ক্রস গুণফলের ভ্যালু। তো আমরা জানি ডট গুণফল হচ্ছে এ বি কস থিটা আর এটার ভ্যালু হচ্ছে 6√3। তারপর এটা দেওয়া আছে ক্রস প্রোডাক্ট এ বি সাইন থিটা, এটা হচ্ছে 18। সো এখন যদি আমরা এই ইকুয়েশন দুটোকে ভাগ করি তাহলে পাচ্ছি এ বি নিচেরটা থেকে 2 নম্বরটা থেকে 1 নম্বরটা বিয়োগ করতেছি, ভাগ করতেছি। 18/6√3। তো এবার যদি ভাগ মানে কেন করলাম এটা এখনই বোঝা যাবে, কারণ এটা কেটে যাচ্ছে 3 আর রুটের সাথে 3 কেটে গেলে হচ্ছে অ্যাকচুয়ালি √3।
আর এবি এবি কাটা, আমরা জানি সাইন থিটা বাই কস থিটা মানে হচ্ছে ট্যান থিটা, সো ট্যান ইনভার্স রুট 3 ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি। তো অ্যাকচুয়ালি ট্যান থিটা ইজ ইকুয়াল টু রুট 3, অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। সো অঙ্কটা একটু মজার। তো আমরা নেক্সট অঙ্কটা আসি। যদি এ ভেক্টর ইজ ইকুয়াল টু 2i মাইনাস 3j প্লাস 5k ও বি ভেক্টর যদি ai মাইনাস 6j প্লাস 1k হয়, তাহলে a এর কোন মানের জন্য এ ভেক্টর ও বি ভেক্টর পরস্পর সমান্তরাল হবে? সো এটা 1 না, এটা 10। সো a এর কোন ভ্যালুর জন্য এই ভেক্টর দুটো পরস্পর সমান্তরাল হবে? আমরা জানি কি সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে তার ক্রস প্রোডাক্ট 0 হতে হবে, কারণ ক্রস প্রোডাক্ট হচ্ছে ab sin থিটা sin 0 ডিগ্রির জন্য এই ভ্যালুটা 0 হওয়া সম্ভব। সো sin 0 ডিগ্রিতে মানে বোঝাচ্ছে a আর b একই ডিরেকশনে, যে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 0। সো তখনই তারা সমান্তরাল হয়ে গেল, কারণ 0 ডিগ্রিতে থাকলে লাইনগুলো সমান্তরাল। সেই অঙ্কটা আমরা অনেক কষ্ট করে সলভ না করে এটা শর্টকাট ওয়েতে করব। সেটা হচ্ছে দুটো ভেক্টরের প্রত্যেকটা উপাংশ, প্রত্যেকটা অ্যাক্সিস বরাবর তাদের অনুপাত রেশিওটা যদি সেম থাকে তাহলে তারা প্যারালাল হবে, আদারওয়াইজ হবে না। তো আমরা রেশিওগুলো দেখি। এখানে আই এর কোএফিসিয়েন্ট 2 আর আই এর a, সো রেশিও হচ্ছে 2/a ইজ ইকুয়াল টু জে এর কোএফিসিয়েন্টগুলো সমান হতে হবে। এখানে আছে -3, এটা হচ্ছে -6 ইজ ইকুয়াল টু এটাও সেম হতে হবে, কে এর হচ্ছে এখানে 5, এখানে 10। সো দেখা যাচ্ছে এখানে 2/a ইজ ইকুয়াল টু মাইনাস মাইনাস কাটা, তাহলে আসতেছে হচ্ছে 3কে 6 দ্বারা ভাগ করলাম 1/2, 5 হচ্ছে 1/2। দেখা যাচ্ছে এই দুটো সেম, সো এগুলোও সেম হতে হবে। সো আমি এই দুটোকে চুজ করলাম। 2/a ইজ ইকুয়াল টু হাফ, দ্যাটস মিন a ইজ ইকুয়াল টু 4, কারণ এর ভ্যালু এখানে 4 হলেই এটা হাফ হওয়া সম্ভব। সো এরা যদি প্যারালাল হতে চায় a ও b, তাহলে এর ভ্যালু অবশ্যই 4 হতে হবে। সো নেক্সট দেখা যাক, যদি a একটা ভেক্টর 2i প্লাস 3j মাইনাস k হয় এবং b একটা ভেক্টর 5i মাইনাস j প্লাস k হয়, তাহলে a ও b কে সন্নিহিত বাহু ধরে অঙ্কিত সমান্তরিকের ক্ষেত্রফল কত? তো আমরা জানি সমান্তরিকের ক্ষেত্রফল বার করার জন্য আমাদেরকে তাদের ক্রস প্রোডাক্টের ভ্যালু নিতে হবে। সো আমরা ক্রস প্রোডাক্ট বার করি। ফার্স্ট ক্রস প্রোডাক্টটা বার করার জন্য আমাদের ম্যাট্রিক্স পদ্ধতিটা ইউজ করা বেটার। i j k, দেন i এর কোএফিসিয়েন্ট 2, 3 minus 1, then এটা 5 minus 1, 1, তারপর আমাদের নর্মাল ম্যাট্রিক্স ফর্মুলা i কে কমন নিলে এর সাথে মাল্টিপ্লাই করে এটা বিয়োগ করব, 3 মাইনাস মাইনাস প্লাস, তারপর -1, তারপর যখন j নিব তখন -5 -2, তখন যে মানে যেটাকে নিচ্ছি তার রো আর কলাম বাদ দিচ্ছি, বাদ বাকিটাকে কাউন্ট করতেছি। তারপর যখন কে কে নেব তখন কে কমন নিলে হচ্ছে -2 -15। সো অ্যাকচুয়ালি এটা আসতেছে হচ্ছে 2i, এখানে আসতেছে -7j, এখানে আসছে -15। এটা অ্যাকচুয়ালি -2 3 + 15, তাহলে -17j। আর আমরা জানি ক্রস প্রোডাক্টের ভ্যালু সেটাই হচ্ছে ওই সমান্তরিকের ক্ষেত্রফল। সো এটাকে আমরা ভ্যালু নেব 2a² + 7a² -17a², সরি +17a², যা আসবে সেটাই অ্যান্সার। তো নেক্সট অঙ্কটা আসা যাক। এবার বলা হয়েছে কোঅর্ডিনেট সিস্টেমে 0 1 3 এটা একটা পয়েন্ট, 1 -1 2 এটা একটা পয়েন্ট, -2 5 1 এটা একটা পয়েন্ট। তো অ্যাকচুয়ালি এই তিনটা পয়েন্ট
তিনটা পয়েন্ট অবশ্যই যদি লিনিয়ার একটা লাইনে না থাকে সেটা একটা ত্রিভুজ নির্দেশ করবে। সেই তিনটা পয়েন্ট একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু হলে তার ক্ষেত্রফল কত। সো মানে হচ্ছে আমাদের কাছে তিনটা পয়েন্ট জানা আছে, সো আমরা এখান থেকে ওই ত্রিভুজটা ক্ষেত্রফল বার করবো। তো এটার জন্য আমরা যেটা করব, যে কোনো একটা পয়েন্ট থেকে দুটো ভেক্টর এঁকে নেব, তারপর সামান্তরিকের ক্ষেত্রফল আমরা বার করার জন্য ক্রস প্রোডাক্টের ভ্যালু নিচ্ছে। ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ অফ ক্রস প্রোডাক্টের ভ্যালু। সো আবারও আমাদেরকে যে কোনো দুটো পয়েন্ট বার করতে হবে। সর্বপ্রথমে আগে আমাদেরকে একটা পয়েন্ট বার করতে হবে, ধরি এটা এ, এটা বি, সি। সো আমরা যদি এ বি বার করি, ধরা যাক এটা এ, বি, সি। আমরা যদি এ বি ভেক্টরটা বার করি, তাহলে এই ভেক্টর বার করার সিস্টেম হচ্ছে বি থেকে একে বিয়োগ দিতে হবে। তাহলে -1i, তো -1 থেকে 1 বিয়োগ দিলে -2j, 2 থেকে 3 বিয়োগ দিলে -2 -3 -1k। আবার এসি ভেক্টর বার করলে সেটা হচ্ছে -2i, 5 - 1 + 4j, 1 - 3 - 2k। এবার আমাদেরকে আবারও এ বি ক্রস এসি বার করে নিতে হবে সেম পদ্ধতিতে। তারপর ijk, -1 -2 -1 -2 4 -2 সেম পদ্ধতিতে আবার সলভ করতে হবে। তার আই কমন নিলে এখানে থাকতেছে -4, মাইনাস মাইনাসে +4, অ্যাকচুয়ালি এটা 0 হয়ে গেছে, প্লাস জে কমন নিলে 2 -2, এটাও 0 হয়ে গেছে, প্লাস কে কমন নিলে সেটা হচ্ছে -4 +4, অ্যাকচুয়ালি এটাও 0 হয়ে গেছে। সো এই ত্রিভুজটা আসলে অ্যাকচুয়ালি সম্ভবই না, এর ক্ষেত্রফল সম্ভবই না, আসলে লাইনগুলো প্যারালাল হয়ে গেছে। সো এখানে অ্যান্সার আসবে না। আর এটা ক্যালকুলেটর আমরা ইউজ করলে এটার ভ্যালু পেয়ে যাব, এটা অ্যাকচুয়ালি আসবে 18.49। সো আর এখানে ভ্যালু সম্ভব না, কারণ এটা প্যারালাল লাইন হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ।